আজকে নির্বাচনী পরিচালনা সভার সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ ও মাঝিরা উপ পরিষদের আজকে নির্বাচনী আলোচনা সভার প্রধান অতিথি জনাব রুবেল প্রামাণিক, উপস্থিত আছেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের বর্তমান সিনিয়র সহ সাধারণ সম্পাদক আমার ছোট ভাই রতন ভাই, আরো উপস্থিত আছেন সাবেক সহ সাধারণ সম্পাদক জালালউদ্দিন সর্দার, সাবেক সহ সাধারণ সম্পাদক, আরো উপস্থিত আছেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রার্থী শাহাবুল আলম সাবু ভাই এবং রুবেল ভাইয়ের সর্বসঙ্গী এবং আমার মাঝিরা উপ পরিষদের সিনিয়র সহসভাপতি মুকসেদ ভাই, আরো উপস্থিত সহসভাপতি আব্দুল কুদ্দুস ভাই, সিনিয়র সহসভাপতি সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং ধর্মীয় সম্পাদক মোশারফ হোসেন এবং আমার কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সোহান কুরু ভাই এবং আমার মাঝিরা শাখার সকল সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সংগঠনে নির্বাচন না হয় সে সংগঠন কিন্তু মরে যায়, আর যে সংগঠনের নির্বাচন হয় সে সংগঠন কিন্তু পুনর্জীবিত হয়। তাই আমি নিজ থেকেই বলতে চাই যে আজকে এই যে শাহাবুল ওদের সাবু ভাই উনি যে সদস্য পদে নির্বাচন করেছেন ওনার জন্য কিন্তু আজকে এই পদে ভোট হচ্ছে, কারণ সে যদি ভোট না করত এই পদে কিন্তু ভোট হতো না। তাই আমি সে কিন্তু এখন ভোট পাওয়ার যোগ্য এবং তার ভোট দেওয়া দরকার। তাই আমি বলতে চাই আপনারা আগামী দিনে নতুন নেতৃত্ব যেন আমরা ফিরে পাই এবং নতুন নেতৃত্ব আসলে সংগঠনকে আরো উন্নত হবে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই যে সহ সাধারণ সম্পাদক আমার ছোট ভাই রতন এবং জালাল ভাই, এনারা আমার রতন ভাইও একটা সুন্দর একটা ভালো মানুষ এবং সহ সাধারণ সম্পাদক হিসেবে, এবং জালাল ভাইও গতবার এর আগে সহ সেক্রেটারি ছিল, উনি খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। কারণ হলো উনি প্রায় ধরেন আমাকে সাতকার, উনি খুবই একটা ভদ্র মানুষ, গতবারও অল্প ভোটে হেরে গেছে। যাই হোক সেই দিকগুলো আপনারা দেখবেন, সে একজন ভালো মানুষ, সে একজন সংগঠক। যাই হোক রুবেল ভাই যে আজকে এই পদে যে উনি যেটা সাহস করছেন তাকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কারণ আজকে যে ভাই যে একটা কথা বললো যে সংগঠনের নেতৃত্ব যেবার যে তারা কম্প্রোমাইজ হয়ে যায় সে পদে নির্বাচন হয় না, কারণ হলো রুবেল ভাইয়ের কারণেই কম্প্রোমাইজ না হয়ে এবার একটা নির্বাচন হচ্ছে, কিন্তু সঠিক। তাই আমি বলতে চাই যে ভাই যেভাবে যে জায়গায় কথা বলছেন ভোট চাচ্ছেন সমস্যা নাই, তারপর আমার সেক্রেটারি সাহেব বলছে আমরা তো এই সংগঠনে আজকে আসিনি, আমরা কিন্তু শ্রমিকের থেকে কিন্তু নিতাম, আমরা কিন্তু উড়ে এসে বসিনি, আমরা কিন্তু এই সংগঠনে 1989 সাল থেকে এই সংগঠনের সাথে আমরা জড়িত, এই সংগঠনের জন্ম লগ্ন থেকে আমরা জড়িত। যাই হোক আমাদের সিনিয়র মুরব্বী ওনারা নাই, সবাই হেরে গেছে, একদিন আমাদেরও যেতে হবে। তাই আগামী দিনে নতুন এবং নতুন প্রজন্ম দরকার আছে এবং কাজ শেখার দরকার আছে। তাই আমি বলতে চাই আপনারা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করবেন, কারণ হলো আমরা তো হুইয়ের বাঙালি হয়ে যাই, হুইয়ের বাঙালি কাজ না করে নিজের একটা মেধা দিয়ে আমরা যদি কাজ করি আমার মনে হয় পিছন দিকে আসার আমাদের কোনো সুযোগ নেই। তাই আমরা বলতে চাই এই যে 15 বছর 16 বছর যে গেছে
আমি বর্তমান ধরেন মাঝে ইউনিয়ন বিএনপি সেক্রেটারি এবং এই শাখার আমি সভাপতি। আর আমার এই সেক্রেটারি উনি আমার 1 নম্বর ওয়ার্ডের হচ্ছে সভাপতি বিএনপি। কারণ আমরা ছোটবেলা থেকে একসাথেই ওই পাড়ার কেউ আমরা দুইজনেই কিন্তু আমরা নির্বাচন করছি বিএনপি। সব লোক জামাতের লোক ছিল। এখন মোটামুটি ধরে 14 লোক আমার এলাকার বিএনপি লোক হয়ে গেছে। যাই হোক ওইদিকে যাচ্ছি না। এখন কথাটা হলো যে ভাই শোনেন, আমার এই মাঝরাতে আমি উপার ইউনিয়ন সেক্রেটারি, আমার 23টা মামলা ছিল ভাই। আমরা বাড়ি 10 বছর আমি কিন্তু বাড়ি থাকতে পারি না। 10 বছর যে বাড়িতে রাখতে কি বিষ নাই বলতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো যে আগামী দিনে সংগঠনটা যেন আমরা গোছমুত এবং যে আমাদের শাখার যারা দরদ বুঝবে। এবং খালেক ভাইও ছিল, খালেক ভাই আগে নির্বাচন করছে। খালেক ভাই আমার প্রিয় মানুষ। খালেক ভাই কিন্তু সর্বপ্রথম প্রস্তাব বা খালেক ভাই যখন নির্বাচন করতে বলছিলাম যে ভাই আপনি ওই পদে আসেন, কারণ আপনার শিক্ষিত মানুষ, আপনার ওই পদে দরকার আছে। কারণ হলো ওই পদ কাউকে দলিল করে দেওয়া হয়নি। যাই হোক আগামী দিনে আপনারা সঠিক নেতৃত্ব দেবেন, আশা করি আল্লাহ যদি সম্মান রাখে। আপনারা শাখা যতগুলো শাখা আছে, আমাদের 22-23টা শাখা, এই 25টা শাখা আছে। আমার ভাই আমার বন্ধু মানুষ, তার সাথে ব্যবসার সম্পর্ক বহুদিন থেকে। কারণ হলো আমাদের চলাফেরা বন্দি, তাইও বেদবি করেনি, হামও বেদবি করিনি। এখন যে কাজ যে অবস্থায় আমরা সে কাজে সাড়া দিছি, তাইও সাড়া দিছে। হ্যাঁ সেটাই। যাই হোক সবাইকে ধন্যবাদ দিয়ে সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। এবং রুবেল ভাইকে আপনারা সবাই মিক্সার মেশিন মার্কেটে ভোট দেবেন। আর আশা করি যে রতন ভাইকে সাইকেল মার্কেটে ভোট দেবেন। আর জালাল ভাই ওনার হুক্কা মার্কা, কারণ হলো এটা বহুত একটা পুরাতন মার্কা। এটা কিন্তু আর ওই ফসল না, এটা কিন্তু এটা ইতিহাস। সে ধরে রাখার জন্য সে মার্কাটা কিন্তু সে রাখছে। সাবুল ভাই যে সুন্দর একটা মার্কা আছে, যতগুলো পোস্টার আছে সবচেয়ে এই পোস্টারটা সুন্দর আছে আমার মনে হয়। আমি এত সুন্দর পোস্টার কিন্তু কারো হয়নি। এটা কিন্তু একটা বিজয়ের কিন্তু একটা দিক, এটাও কিন্তু বিজয়ের একটা দিক। সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম এবং সবাই এখানেই সমাপ্ত করছি।